আমি তিতো ছাড়াই শুক্তো করছি, লাউ শুক্তো। লাউ আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে একটু 5 ফোড়ন ভেজে নেব, ভেজে গুঁড়ো করে রাখবো। এটাই হচ্ছে আজকে শুক্তোর মশলা। এবার প্রেসারে জল দিয়ে সামান্য একটু লাউ আর আলুটাকে সিদ্ধ করে রাখবো, কারণ লাউয়ে বেশি জল দেবো না, জল বেরোবে। সামান্য লবণ, হলুদ আর 2টো তেজপাতা দিয়ে দেবো। তারপরে আবার কড়াই বসিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। যতটা কম পারি ততটা কম তেলেই এই রান্নাটা করব। গরমে তো খুব তেল খাওয়া ভালো নয়। দেখো আবার দিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে একটু গোটা সর্ষে দেবো এর মধ্যে, গোটা সর্ষে দেবো। গোটা সর্ষেটাকেও একটু ভেজে নেব। তারপরে একটু আদা থেতো করে রেখেছি, সেটাকে দিয়ে দেব। আদাটাকেও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব, আর সামান্য একটু লবণ হলুদ দেব, কারণ আগেই তো সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি, তাই বেশি লবণ হলুদ দিলে হবে না, আন্দাজ মতো দিতে হবে। তারপরে দেখো লাউটাকে ঢেলে দিলাম, সিদ্ধ করে রাখা, যে ফুটে উঠেছে। এখন আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই জলেই বড়িটাও সিদ্ধ হবে। রান্নাটা কিন্তু মাঝে মধ্যে ঢাকা দিচ্ছি, সেটা কিন্তু আমি দেখাচ্ছি না। ঢাকা চাপা দিয়ে রান্না করছি। লবণটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। এবার দিয়ে দেব দুধ। শুক্তোতে তো দুধ না দিলে স্বাদ হয় না, তাই একটু দুধ দিয়ে দিলাম কাঁচা। দেখো সিদ্ধ হয়ে গেছে বড়িটাও আমার, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি সেই ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। এটা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে।